পথশ্রী প্রকল্পের বোর্ড আছে কিন্তু রাস্তা নেই। প্রায় 94 লক্ষ টাকার রাস্তা কোথায় গেল উঠছে প্রশ্ন। বিধায়কের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের উলিয়ারা গ্রাম পঞ্চায়েতে। গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যাসাগর গ্রাম থেকে আন্দোলা গ্রাম পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার কাঁচা রাস্তা ভোটের আগে নারকেল ফাটিয়ে পাকা রাস্তা নির্মাণের শুভ সূচনা করেছিল এলাকার তৎকালীন বিধায়ক তন্ময় ঘোষ, কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলেও সেই রাস্তা তৈরি হয়নি। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব মল্লিক। সঞ্জীব, পথশ্রী প্রকল্পের বোর্ড আছে, রাস্তা নেই, 94 লক্ষ টাকার রাস্তা কোথায় গেল, কি অভিযোগ রয়েছে এলাকাবাসীর? এই বর্ষা শুরু হয়েছে এবং বর্ষা শুরু হতেই রীতিমতো কিন্তু নাজেহাল অবস্থা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের উলিয়ারা গ্রাম পঞ্চায়েতের যে বিদ্যাসাগর গ্রাম থেকে আন্দোলা গ্রাম পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা রয়েছে, সেই রাস্তার সাধারণ মানুষদের দেখো যেমনটা জানতে পারা যাচ্ছে ওই গ্রামে প্রায় 60 থেকে 70টি পরিবার রয়েছে এবং সেখানে স্কুলের ছাত্রছাত্রীদের যেমন যাতায়াত করতে হয় তেমনি গ্রামেই রয়েছে একটি আইসিডিএস সেন্টার। ফলে স্বাভাবিকভাবেই এই 4 থেকে 5 মাস আগে অর্থাৎ ভোটের আগে তৎকালীন বিষ্ণুপুর বিধানসভার যিনি বিধায়ক ছিলেন তন্ময় ঘোষ, তিনি তার দলবল নিয়ে গিয়ে আন্দোলা গ্রামে পথশ্রী প্রকল্পের বোর্ড বসান। প্রায় 94 লক্ষ টাকা এই রাস্তার জন্য বরাদ্দ হয়েছিল পথশ্রী প্রকল্পের মাধ্যমে, কিন্তু ভোট পেরিয়েছে বেশ 1 মাসেরও উপরে, সেই সময়ও পেরিয়ে গেছে নতুন সরকারের, কিন্তু তারপরও এখনো পর্যন্ত সেই কাজ শুরু হয়নি। তৃণমূল সরকারের আমলে এই টাকা কোথায় গেল সেই প্রশ্নটাই তুলছেন এলাকার সাধারণ মানুষরা। তারা বলছেন যে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের যে সমস্যা সেই সমস্যা এখনো পর্যন্ত রয়ে গেছে এবং তারা চাইছেন অতি দ্রুত তৃণমূল কংগ্রেসের যে পথশ্রী প্রকল্পের মাধ্যমে যে টাকা বরাদ্দ হয়েছিল এই রাস্তা সংস্কারের কারণে সেই রাস্তা দ্রুত সংস্কার করা হোক। তারা বলছেন যে যেহেতু বর্ষা চলে এসেছে, রাস্তার অবস্থা একেবারে বেহাল হয়ে পড়েছে, সাধারণ মানুষদের যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে, সাধারণ মানুষরা যাতায়াত করতে পারছেন না। সব থেকে বেশি সমস্যা পড়তে হচ্ছে রোগী ও রোগীর আত্মীয়দের এবং ছোট ছোট শিশুদের। যেহেতু আইসিডিএস সেন্টার রয়েছে গ্রামে, সেই আইসিডিএস সেন্টারে যাওয়ার ক্ষেত্রেও সাধারণ মানুষদের চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যদিও বা বর্তমান শাসক দল বিজেপি তাদের দাবি যে তৎকালীন সরকার অর্থাৎ আগের সরকার যারা ছিলেন তৃণমূল কংগ্রেস, তারা পথশ্রী প্রকল্পে বিভিন্ন জায়গায় দুর্নীতি করেছে, এক্ষেত্রেও কি হয়েছে সেই পুরো বিষয়ে তদন্ত করে অতি দ্রুত এই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। সঞ্জীব, বিধায়কের পক্ষ থেকে কি ব্যাখ্যা দেওয়া হচ্ছে বা স্থানীয় প্রশাসন বা পঞ্চায়েতের পক্ষ থেকেই বা কি বলা হচ্ছে? দেখো এখনো পর্যন্ত তো তৎকালীন যিনি বিধায়ক ছিলেন তন্ময় ঘোষ, তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং বর্তমানে যিনি এই মুহূর্তে বিধায়ক রয়েছেন বিষ্ণুপুর বিধানসভার শাসক দলের অর্থাৎ বিজেপির যিনি বিধায়ক রয়েছেন, তার কাছে যখন আমরা জানতে চাই এবং তিনি পরিষ্কারই বলেন যে বিজেপি সরকার মানুষের উন্নয়ন করবে এবং এই রাস্তার বিষয়ে কি ঘটনা ঘটে রয়েছে তার পূর্ণাঙ্গ ইতিমধ্যেই তদন্ত হবে এবং আমরা অতি দ্রুত এই রাস্তা কিভাবে সংস্কার করা যায় তার সব রকম চেষ্টা চালাচ্ছি। বেশ, ধন্যবাদ সঞ্জীব। অর্থাৎ পথশ্রী প্রকল্পের বোর্ড আছে, রাস্তা নেই, 94 লক্ষ টাকার রাস্তা কোথায় গেল সেই নিয়েই কিন্তু প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা। তাদের ক্ষোভ রয়েছে তৎকালীন বিধায়কের উপরে। তাদের যেটা অভিযোগ যে বিদ্যাসাগর গ্রাম থেকে আন্দোলা গ্রাম পর্যন্ত 1.5 কিলোমিটার কাঁচা রাস্তা ভোটের আগে নারকেল ফাটিয়ে পাকা রাস্তা নির্মাণের শুভ সূচনা করেছিল এলাকার তৎকালীন বিধায়ক, কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলেও সেই রাস্তা তৈরি হয়নি। নিত্য যাতায়াতের কাঁচা রাস্তাটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে এবং প্রায় দিনই ঘটছে দুর্ঘটনা। যেতে আসতে চরম অসুবিধার মুখে পড়তে হচ্ছে গ্রামবাসীদের এবং এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা। রাস্তার জন্য বরাদ্দ টাকা কোথায় গেল সেই নিয়েও উঠছে প্রশ্ন এবং এখন যিনি বিধায়ক রয়েছেন বিজেপির, তিনি আশ্বস্ত করেছেন গ্রামবাসীদের এবং তিনি জানিয়েছেন যে খুব দ্রুতই এই রাস্তা নির্মাণ করা হবে। তার পাশাপাশি তদন্ত হবে যে এতগুলো টাকা দিয়ে যে রাস্তার শুভ সূচনা হলো সেটি কেন শুরু হয়নি। রাস্তা বলে কি যখন রাস্তার কোনো
মানুষের যাতায়াত করার অসুবিধা হচ্ছে। ওই এলাকার স্কুল কলেজের ছেলে মেয়েরা ওই স্কুলের ছেলেমেয়েরা ওই সারেশ্বর তারপরে বসন্তপুরে যায় এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়েই। এ তো জীবনের ঝুঁকি রয়েছে রাস্তায়। প্রচুর ঝুঁকি আছে। নারকল ফাটানো হলো, প্রচুর লোক এসেছিল এখানকে। আচ্ছা, তারপরেও রাস্তা হয়নি? না, বলুন। তারপরেও রাস্তা হলো নি। কিন্তু এটা বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। ওই যে আন্দোলন ছেলে মেয়েরা এসে এখানে হাত পা ধুয়ে তারপরে স্কুল যায়। পড়ে যাবে বলো। পড়ে যায়। রুগী এলে এখানকে নিয়ে আসতে হয় টোটোই করে, তারপরে তারপরে অ্যাম্বুলেন্সে। অ্যাম্বুলেন্সে চাপানো।